আসসালামু আলাইকুম। ব্ল্যাক সোলজার বাজার 000 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে অবগত, আমার এই চ্যানেলটা শুধু শিক্ষণীয় বিষয় নিয়ে ভিডিও করা হয় এই চ্যানেলটার মাধ্যমে। আর ব্ল্যাক সোলজার বাজার 000 এই চ্যানেলটার নাম দেওয়া হয়েছে এই কারণে যে আমরা অলরেডি ভুটান, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল বেশ কয়েকটা দেশের সঙ্গে একটা চুক্তি করছি, যে সামনে আপনার হচ্ছে ওটা জুন মাস যত সম্ভব জুন মাস থেকে আপনার জুন জুলাই থেকে বাংলাদেশে যে পরিমাণ লার্ভা হবে, বাংলাদেশে বললে ভুল হবে, সবাই তো লার্ভা আমাকে দেবে না। তো আমার থেকে নিয়ে যারা চাষ শুরু করছে, সফল হয়েছে, তাদের মিলে হাঁস মুরগি মাছকে খাইয়ে পাশাপাশি যতটুকু বেশি করতে পারে ওইগুলো আমাকে দিবে। এই মিলে আমার হাঁস মুরগি মাছকে খাওয়ানোর পর যা বাঁচে, এই টোটাল মিলে আমরা ওদেরকে লার্ভাগুলো ড্রাই করে পাঠিয়ে দেবো, এরকম একটা কন্ট্যাক্ট হয়েছে। যাই হোক, লার্ভা বিক্রয় নিয়ে বা ব্ল্যাক সোলজার পোকা বিক্রয় নিয়ে আর কোনো টেনশন নেই, আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা। একটা বিষয় না বললে নাই, যে আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের ডিম চেনানোর জন্য এই ভিডিওটা করা। এই যে ডিম দেখতে পাচ্ছেন বাটিতে, এইগুলাই কিন্তু মূলত ব্ল্যাক সোলজার পোকার ডিম। এখন কালো কালো এগুলা কি? এগুলা হচ্ছে ব্ল্যাক সোলজার পোকার মাছি। মাছিগুলো এর মধ্যে আসছে কি কারণে? হয়তো যে কোনো কারণবশত ডিম ওঠাতেও যে কিছু মাছি এর মধ্যে পড়ে গেছে, আর কিছু মাছি কাঠের সাথে লেগেছিল, হয়তো কাঠ যখন বসানো হয় মাছিগুলো ওড়াধরা করে চাপটা লাগে মারা গেছিলো। তো ওই মোট মিলে মাছিগুলো ডিমের সাথে উঠে আসছে। যাই হোক, মাছি থাকা বালি থাকার মধ্যে এটা বিষয় না, আপনার ডিমগুলা হ্যাচিংয়ে দিলে ফুটে যাবে, পরবর্তীতে ব্ল্যাক সোলজার পোকার লার্ভা হিসাবে ব্যবহার করতে পারবেন, এটাই বড় বিষয়। যাই হোক, এগুলা মাছিগুলা যদি আমি এখন ফেলাই দিই, তাহলে মাছির সাথে এই যে গায়ের সাথে যে পরিমাণ ডিম লেগে আছে, এগুলা কি করতে পারবে? এগুলা আমি সরাইতে পারবো না, এই জন্য বেশ কিছু ডিম নষ্ট হয়ে যাবে। আমি একটা মাছি সরাতে লাগছিলাম, দেখেন যে এখানে কিন্তু বেশ কিছু ডিম পড়ে গেছে। তো যাই হোক, ওটা বিষয় না। আপনারা যারা ডিম চেনেন না, নতুন অবস্থায় ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আপনারা দেখুন, ডিম এরকম দেখা যায়, ব্ল্যাক সোলজার পোকার ডিম এরকম দেখা যায়। এখন এই ডিমটা যদি আমি একটু জুম করে দেখাই, তাহলে হয়তো ভালোভাবে বোঝা যাবে কিনা জানি না, তবে একটু চেষ্টা করি, দেখি কি পরিমাণ বোঝা যায়। এটাই মূলত ব্ল্যাক সোলজার পোকার ডিম। আর একটু জুম করলে, মানে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি আর কি। তো জুম করে দেখালাম যে আসলে ব্ল্যাক সোলজার পোকার ডিম কেমন দেখা যায়। তো আপনারা ইতিমধ্যে অবশ্যই বুঝতে পারছেন যে ব্ল্যাক সোলজার পোকার ডিম কীরকম দেখা যায়। অবশ্যই ডিম চিনে রাখলেন। আপনারা ডিম কেনেন যেখান থেকে, এরকমভাবে দেখে নেবেন যে ব্ল্যাক সোলজার পোকার ডিম এরকম দেখা যায়। এই যে একটা বাটি, এই বাটির মধ্যে যা আছে পুরাটাই কি ব্ল্যাক সোলজার পোকার ডিম। এখন কত গ্রাম হতে পারে? এখানে ডিম কিন্তু বেশি ভারী হয় না, ওজন কিন্তু বেশি নেই। এই ডিমগুলা হয়তো 90 গ্রাম 100 গ্রাম হবে, এর উপর হবে না। আমার একটা আইডিয়া আর কি, 85 90 100 এর উপর হবে না। আমি হাতে করে বলছি, আমি মাপিনি। যাই হোক, ওটা বিষয় না। আপনারা এই ডিম থেকে, এই ডিমকে ফোটানোর পর যে রেণুটা হয়, আপনারা রেণুটাও দেখবেন যে আসলে ডিম ফোটানোর পর রেণু কেমন হয় থাকে। তো রেণুটা এখন দেখানো যাবে কিনা জানি না, তারপর আমি একটু চেষ্টা করে দেখতে পারি যে আসলে রেণুগুলা কেমন দেখা যায়। হ্যাঁ, তো এই যে এখানে ডিম হ্যাচিং করা হয়েছে, আমি ডিম হ্যাচিং করে এই নিয়মে আপনারা জানেন যে আমি হোটেল ওয়েস্ট নিচে রেখে ডিম বাটিতে ডিম এইভাবে বসায় রাখি। একবারে 80 90 গ্রাম 100 গ্রাম ডিম, 50 গ্রাম 60 গ্রাম যেদিন যা হয়, যখন যা দিতে পারি আমি এভাবে রেখে দিই একটার মধ্যে। আর এই ডিমগুলো ফুটে পরবর্তীতে যে বাচ্চাগুলা হয়, ওইগুলো আমি একটু আবার জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই ডিমগুলো ফুটে যাওয়ার পরে কেমন দেখা যায়। দেখেন, ঠিক আছে? আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই ডিমগুলো ফোটার পরে এরকম হয়, কিন্তু এটা খালি চোখে দেখা যায় না। এটা খালি চোখে আসলে দেখা যায় না অতটা, ক্যামেরাতে দেখা যায়। হ্যাঁ, যে ডিমগুলো ফোটার পরে দেখেন খুব সুন্দরভাবে কি করে, নড়াচড়া করে। তো যাই হোক, আপনারা অবশ্যই হাঁস মুরগি বা মাছ চাষ বা পালন শুরু করার আগে ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন শুরু করুন, কারণ এই ব্ল্যাক সোলজার পোকার মধ্যে প্রচুর পরিমাণ লাভ হয়ে রয়েছে, উৎপাদন খরচ একদমই কম। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।